হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি প্রজেক্ট নিয়ে আমার আলোচনা আজকের আলোচনার বিষয় হলো যে ক্লায়েন্ট কী ধরনের মেসেজ দেয় এবং সেই মেসেজ অনুযায়ী আমরা কিভাবে কাজটি রিপ্লাই দিয়ে ক্লায়েন্টের কাছে বুঝে নেই এবং কি টেকনিক অবলম্বন করি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলেন আমরা দেখি। ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে, আই ওয়ান্ট দিস এক্সেল স্প্রেডশিট রিভিউড উইথ মাই নিউ কোম্পানি লোগো on it and give me access to change the pricing and give me access to the sheet completely. ওকে, এবং একটা ফাইল দিয়েছে। তো আমি ফাইলটি ডাউনলোড করলাম এবং ডাউনলোড করার পরে আমি দেখি যে কাজটা ইজি আছে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি এটা পারবো, আই ক্যান ডু ইট। ঠিক আছে, সে তার কোম্পানি লোগো আমাকে দিল এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দিল। হ্যাঁ, তো চলুন দেখি ফাইলটার মধ্যে কি ছিল। এই যে ফাইলটা হচ্ছে যে এটা ডাউনলোড, এই কোম্পানির লোগো এটা এবং ফাইলটা হচ্ছে যে এটা। আমরা কপি করে আমাদের ভিডিওর মেকিংয়ের ফোল্ডারে নিয়ে নিলাম। এই যে এখানে পেস্ট করে দিলাম। এই যে কোম্পানির লোগো এটা এবং কোম্পানি ফাইল এটা। এটা কি করতে বলছে যে এটা কিছু লোগো চেঞ্জ করতে হবে এবং কিছু কালার। এই যে দিস ইজ মাই নিউ কোম্পানি লোগো, আই উইল প্রেফার কিপ দ্য sheet to was white, yellow and black. Please let me know what is it will cost. কস্ট সম্পর্কে পরে আলোচনা করবো। আমরা কাজটা কীভাবে করলাম সেটা আমি আলোচনা করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা শিট আছে ফাইলের মধ্যে। একটা হলো প্রজেক্টেড কস্ট আর একটা হলো ইকুইপমেন্ট। হ্যাঁ, তো সে প্রাইস চেঞ্জ করবে সেগুলো বলছিল। তো ফাইলটি যখন আমি ওপেন করি তখন দেখি যে ফাইলটি প্রোটেক্টেড, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো পরবর্তীতে ওনার কাছে আমি পাসওয়ার্ড খুঁজছি আর সে এটার কোনো উত্তর দেয়নি। যাই হোক, মেবি তার এই পাসওয়ার্ড দেওয়ার কারণে সে হয়তো বা এখানে ফাইলটিকে এডিট করতে পারছে না। তো চলুন আমরা পাসওয়ার্ডটি কীভাবে ব্রেক করি এবং এই লোগোটি কীভাবে চেঞ্জ করি সেটা দেখে আসি। আমি প্রথমত কী করলাম, ফাইলটি ক্লোজ করে দিলাম। তো আমাদের সবার জানা আছে শিট পাসওয়ার্ড ব্রেক করা যায়, কিন্তু ফাইলের যে পাসওয়ার্ড সরাসরি ব্রেক করা যায় না। ঠিক আছে, তো আমরা এখানে দেখছি যে এখানে ফাইলটি লক করা আছে শিটের মধ্যে। সেটা আমি কীভাবে বুঝছি, আমি ফাইলে যে এখানে ক্লিক করলে ক্লিক হয় না, এখানে ক্লিক করলে ক্লিক হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আনপ্রোটেক্টে গেলে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড খুঁজতেছে। এই যে পাসওয়ার্ড তো নাই, তাহলে আমরা কি করব, পাসওয়ার্ডটা ব্রেক করব। তো আসুন আমরা পাসওয়ার্ডটি কীভাবে ব্রেক করি সেটা দেখে নিই। প্রথমত আমরা এটা কী করব, আমাদের কম্পিউটারে একটা ছোট্ট একটা সেট আপ চেঞ্জ করতে হবে। সেটা হলো যে কপি করে নিই ফাইলটা। একটা ছোট্ট সেট আপ চেঞ্জ করতে হবে। অপশনে গিয়ে আমরা ভিউয়ে গিয়ে এখানে ডন শো হিডেন ফাইল টিকমার্ক দেওয়া আছে। তো এখানে শো হিডেন ফাইল ফোল্ডার্স, হাইট এমটি ডিরাইভ, হাইট এক্সটেনশন ফর নো হাইট ফোল্ডার মার্কস রিফ্লেক্ট এবং এই হাইট প্রোটেক্টেড অপারেটিং সিস্টেম ফাইল, এটা অ্যাপ্লাই ওকে দিয়ে দেব।
ওকে, তখন আমার এখানে শো করাবে এটা কি টাইপের ফাইল। তো এখানে আমরা দেখছি যে এখানে XLS ফাইল, এটাকে আমরা কি করব, জিপ করব, যে টাইপের জিপ করে ইয়েস দিব। তখন এই ফাইলটি জিপ হিসেবে থাকবে। তখন আমরা এটাকে ডাইরেক্ট ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করার পরে ক্লোজ করে দিব। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এক্সেল, এটাতে ক্লিক করে ওয়ার্কশিটে যাব। ওয়ার্কশিটে গিয়ে এখানে দুইটা শিট আছে না, যে শিট 1 শিট 2, আমি শিট 1-এ যাব। শিট 1-এ গিয়ে এখানে এটা ফাইন্ড করব, কন্ট্রোল F দিব, প্রোটেকশন ফাইন্ড করব। প্রোটেকশন ফাইন্ড করে ইন্টার, আমি PROT জাস্ট PROT লিখলাম, যে শিট প্রোটেকশনের অপশন আসছে। তো আমরা শিট প্রোটেকশন এই যে এখানে থেকে শুরু করে পেজ মার্জিন খুঁজব, কোথায় পেজ মার্জিন আছে, পেজ মার্জিন কোথায় আছে, পেজ মার্জিন এই যে পেজ মার্জিনে আগে থেকে এখান থেকে এটা পুরো কি করব, ডিলিট করে দেবো, ব্যাকস্পেসে ডিলিট, এবং ফাইলটা ক্লোজ করার সময় সেভ বাটন আসবে, সেভ দিয়ে দেবো, দ্যাটস ইট। এবং এখানে সরাসরি আমরা জিপ ফাইলের মধ্যে ফাইলটা ওপেন করেছি, তো এই জন্য এখানে আপডেট আছে, ডু ইউ উইশ টু আপডেট ইট ইন দ্য আর্কাইভ। তো আমরা এখানে ইয়েস দিয়ে দেব, তাহলে আমার এটা সেভ হয়ে গেল। এবং সেকেন্ড শিটে আসবে, সেম কাজটি এখানেও করব। কন্ট্রোল ফাইন্ড প্রোটেক্ট, এই যে প্রোটেকশন হয়ে গেছে, এটাও সেম। শিট প্রোটেকশন থেকে পেজ মার্জিন কোথায় সেটা খুঁজে ওই পর্যন্ত যেতে হবে। পেজ মার্জিন এই যে এখানে দেখছেন, তাই এটা ডিলিট করে দেবো। ওকে, ক্লোজ করে দেবো, সেভ দিয়ে দেবো, সেভ আসবে, এখানেও ইয়েস দিয়ে দেবো, ফিনিশ, ক্লোজ দিয়ে দেবো। এখন এই যে জিপটাকে আমরা কি করব, এই ফরম্যাটটা আবার ফিরে আনবো, কপি করব, জিপের জায়গায় এখন লিখে দিব কি, এই যে XLSX, ওকে ইয়েস দিয়ে দিব, বাস। এখন ফাইলটি আগের পর্যায়ে চলে আসবে। এখন অন করলে দেখা যাবে যে আমাদের ফাইলে যে পাসওয়ার্ডটা ছিল সেটা আর নেই। এই যে দেখুন, এখন আমি এখানে এডিট করতে পারছি, এই যে সিলেকশন হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। এবং লোগোটা কীভাবে চেঞ্জ করলাম, জাস্ট এখানে ডিলিট করে দিয়ে যে লোগোটা আছে না, আমি কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিলাম, অথবা ইনসার্টে গিয়ে পিকচার ডিভাইস, ডাউনলোডেও আছে, এখান থেকেও নিতে পারি। এই যে পিকচারটা ইনসার্ট দিয়ে দিলাম, এই যে কোম্পানির লোগো এসে গেছে, জাস্ট এখানে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, বেশ হয়ে গেল। এবং কালার এখানে আপনার ইয়েলো, এইগুলো ইয়েলো করতে বলছে আর এইগুলো হোয়াইট করতে বলছে, এতটুকুই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকে এখান পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।